নমস্কার সবাইকে, বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গাইডলাইন্স বাই শ্রীময়ের অনুষ্ঠান। মায়ের বিদায়ের পালা। মা ছিলেন আমাদের সাথে, যদিও মায়ের বিদায়ের পালার সঙ্গে কিন্তু মায়ের ফেরার একটা রেস থেকে যায়। মা যাচ্ছেন কৈলাস, কিন্তু আবার ফিরে আসার বার্তা নিয়েই যাচ্ছেন। তো মনটাকে সেইভাবে তৈরি করে আর কি আমরা এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব গাইডলাইন্স বাই শ্রীময়, কারণ যেখানে আমরা থাকবো আজকে আরও অনেক তথ্য সমৃদ্ধ বিষয় নিয়ে, কারণ এই অনুষ্ঠান মানেই প্রচুর তথ্য সমৃদ্ধ বিষয়, এবং যিনি থাকেন তার সেই তথ্য সমৃদ্ধশীলতা থেকে আমরা সমৃদ্ধ হই। অবশ্যই আমাদের সঙ্গে শ্রীময়ী রয়েছেন, অনেক অনেক স্বাগত এবং দশমীর শুভেচ্ছা। ধন্যবাদ আমাকে। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে বিজয়া দশমীর শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে চাই। সুবর্ণাদি, আপনাকেও বিজয়ার দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। তো অবশ্যই আপনি একদম সঠিক কথা বলেছেন যে কৈলাসে ফিরে যাবেন মা তার নিজ গৃহে, নিজের জায়গায়, এবং পরের বছরের আবার অপেক্ষা। তিনি পিত্রালয় আর শ্বশুরালয়ের মধ্যে এই যাতায়াত কিন্তু নিরন্তর চলতে থাকবে। এক জায়গা থেকে যাবেন, এতদিন মহাদেব অপেক্ষা করছিলেন তিনি কবে ফিরবেন, আজকে তিনি ফিরবেন মহাদেবের ঘর আলো করে। কিন্তু আমরা আবার অপেক্ষা করব। যেমন হয় না, সেই বিভিন্ন অ্যাডগুলোতে দেখায় অপেক্ষার 100 দিন, অপেক্ষার 50 দিন, অপেক্ষার 10 দিন। তো সেরকম আর কি আমরা আবার অপেক্ষা করতে থাকবো যে 365 দিন পরে তিনি আবার ফিরে আসবেন, এবং আবার আমরা উৎসবে নতুন করে মেতে উঠবো। যেরকম আমরা এখন সেজে গুজে আমরা অনুষ্ঠান করতে আসছি উৎসবের সময়, তো আবার আমরা সেইভাবে নিজেদের মন এবং বাকি জায়গাগুলোকেও আমরা কিন্তু রেডি করে ফেলবো। একদমই ঘর আলো করার কথা যেহেতু আমরা উঠলো, সেক্ষেত্রে বলি একটু পরেই কিন্তু ঘর আলো করে আসবেন মা লক্ষ্মী, একদম কোজাগরি লক্ষ্মী পুজো। তো একেবারেই একটুখানি যদি ইতিহাসটা আমরা জানতে পারতাম। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। ইতিহাস বলতে আমরা যতটুকু পাই ইতিহাসের পাতা থেকে, সেটা হচ্ছে যে মুঘল সম্রাটের অর্থাৎ মুঘল রাজত্ব যখন ছিল ভারতবর্ষে, সেই মুঘল শাসনাধীন ভারতের যখন সিংহাসনে ছিলেন বাদশাহ আকবর, বিশাল বাদশাহ, তো তার দরবারে কেউ গিয়ে কিছু না পেয়ে ফিরত না। এটা, এবং তিনি জাতি ধর্ম ইত্যাদির একদম নির্বিশেষে তিনি কিন্তু দান করতেন এবং প্রার্থনা পূরণ করতেন। তার দরবারের শেষে একদিন তিনি এক বৃদ্ধাকে দেখলেন। তিনি তখন যাওয়ার পথে একদম কুঁজো হয়ে গেছেন সেই বৃদ্ধা, হিন্দু বৃদ্ধা। তিনি তখন বললেন যে বাদশাহ, আমি তোমার কাছে কিছু চাইতেছি। বলে হ্যাঁ হ্যাঁ তুমি বলো, তুমি কি চাও। তাদের সেই ফার্সি ভাষায়। তো বৃদ্ধার কথা শুনে তিনি যেরকম বললেন, অদ্ভুত চাওয়া কি ছিল তার সেই চাওয়াটি না, তার ছিল যে তিনি দশমী বা একাদশীর দিন গেছিলেন, তখন থেকে 3 দিন পরে দিল্লি শহরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হবে এবং কেবলমাত্র সেই বৃদ্ধার গৃহে কিন্তু আলো জ্বলবে। তো বাদশাহ শুনে বললেন যে তুমি অন্য কিছু চাও, তুমি মোহর চাও, আশরাফি চাও, তোমার নামে আমি জমি লিখে দিচ্ছি, বা তোমার সারা জীবনে যতদিন তুমি বাঁচবে ভালোভাবে এসে তোমাকে আমি খাওয়া পড়ার ব্যবস্থা করে দিচ্ছি, তোমার কে আছে? বলল বাদশাহ, আমার কেউ নেই। তুমি যদি পূরণ করতে পারো আমার এই একটি প্রার্থনা তুমি পূরণ করো, আর নইলে তোমার দরবার থেকে আমি খালি হাতে ফিরে যাচ্ছি। তো তিনি তখন নামাজে যাচ্ছিলেন, বলেছিলেন না, এটা আমার একদম জবান দিয়ে রেখেছি আমি সবাইকে যে আকবর বাদশাহর দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। ঠিক আছে বুড়ি, তাই হবে। যে অমুক দিন পুরো দিল্লি শহর নিষ্প্রদীপ থাকবে তোমার বাড়ি ছাড়া। তার বাড়ি একটি কুঁড়ে ঘর, যে জায়গাটিতে তিনি সেই পুরো দিল্লি শহরের সেদিন নিষ্প্রদীপ করে দেওয়া হয়েছিল, সেদিন ছিল কোজাগরি লক্ষ্মী পুজো। শুধুমাত্র বৃদ্ধার ওই মাটির কুটিরে একটা ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালিয়ে বৃদ্ধা বসেছিলেন মা লক্ষ্মীর আরাধনায়, এবং মা লক্ষ্মী সেই সময় ওপর দিয়ে যাচ্ছিলেন তার পেঁচাতে। তার তো বাহন পেচক, তিনি যখন যাচ্ছিলেন কে তাকে ডাকছে, তার ভক্তরা। একমাত্র তিনি দিল্লি শহরের দিকে দেখলেন ওই একটি কুটির থেকে একটি ছোট টিম করে একটি ঘিয়ের প্রদীপ জ্বলছে, এবং তার পেঁচা তখন বলতে বলতে যাচ্ছে কে জাগরে, কে জাগরে। অর্থাৎ কে বসে আছে, কে জাগরের সময়ের ফেরে অপভ্রংশক যেভাবে হোক, সময়ের সঙ্গে সঙ্গে ভাষার পরিবর্তনে ওটাই কিন্তু কোজাগরি হয়ে গেছে। সেদিন ছিল লক্ষ্মী পূর্ণিমা, যেটাকে আমরা কোজাগরি পূর্ণিমা বলি, এবং মনে করা হয় যে পুজো শেষে
যে যে নারী বা যে পরিবারের কেউ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর অপেক্ষায় থাকে এবং তার মন থেকে তার শুদ্ধভাবে তার প্রার্থনা করে, মা লক্ষ্মী অবশ্যই তাকে দর্শন দেন এবং তার ঘর অবশ্যই তিনি ধনধান্যে পূর্ণ করেন। এবং এই বৃদ্ধা কয়েকশো বছর, প্রায় 500 বছর অতিক্রান্ত হয়ে গেছে, 1500 খ্রিস্টাব্দের গল্প, এটা জনশ্রুতি, যেখানটা তিনি বলছেন যে আজকে সেখানে দিল্লির সবচাইতে মানে বড় বিজনেস এরিয়াটা কিন্তু রয়েছে। বাহ, তো এটাই হচ্ছে সংক্ষেপে কোজাগরি পূর্ণিমার মাহাত্ম্য এবং এটা হচ্ছে ঐতিহাসিক জনশ্রুতি। একদমই তাই। আর আমরা প্রত্যেকেই মায়ের আরাধনায় সকলেই মাতবো। আর তো কয়েকটা দিনের অপেক্ষা নয়, সামান্য কয়েকটা দিন, সামান্য কয়েকটা দিন। তবে এরপরে একটা কথা বলি, এই কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে গেল, তারপরে কিন্তু একটা ধনতেরাস আসে, কারণ সেখানে তারপরে দীপান্বিতম অবশ্য আরেকটি লক্ষ্মী পুজো হয়, আরেকটি লক্ষ্মী পুজো যেটাকে রাজলক্ষ্মী পুজো বলা, যেহেতু আমরা লক্ষ্মী পুজো নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এবং এটা যেটা কোজাগরি নিয়ে আলোচনা করা হলো, এটা ম্যাক্সিমাম পূর্ববঙ্গীয় মানুষেরা করে থাকেন, মানে তারাই প্রচলিত করেছিলেন, যাদেরকে বাঙাল বলা হয়। এবং দীপান্বিতার অমাবস্যা, দীপাবলির রাত্রে যে পুজোটি হয়, অলক্ষ্মী বিতরণ করে লক্ষ্মী পুজো, এটা সাধারণভাবে পশ্চিমবঙ্গীয় যে কমিউনিটি, যাদের ঘটি বলা হয়, এটা কিন্তু সে বলেন ঘটি বাড়ির পুজো এটা। তো সেক্ষেত্রেও দেখা যায় সে গোবর দিয়ে, কাঠকয়লা দিয়ে অলক্ষ্মী বানিয়ে তাকে সেই প্যাকাটি, যেটাকে বলে প্যাকাটি, এবং কুলোর বাতাস দিয়ে তাকে বাড়ির বাইরে, আগেকার দিনে পুকুর পাড়ে বার করে দেওয়া হতো, এখন তার পুকুর পাড়টা নেই, হোয়াট এভার, বাড়ির বাইরে কিন্তু গৃহকর্তা এবং তার স্ত্রী একত্রে কিন্তু বার করে দিয়ে আসেন। এবং তারপরে লক্ষ্মী, গণেশ এবং কুবেরের একত্রে পুজো হয়, যেটাকে রাজলক্ষ্মী পুজো বলা হয়। একদম। কিন্তু ধনতেরাসটা একটা বিশাল বড় এখন আমাদের একটা চালুর জায়গায় চালু হয়ে গেছে, এটা আমাদের জানা দরকার যে ধনতেরাস বিষয়টা কি। একদম, ধনতেরাস বিষয়টা হচ্ছে, প্রথমে বলি যে 13 সংখ্যাটি নিয়ে অনেকগুলো মিথ রয়েছে, যেমন কোজাগরি নিয়ে তেরাস, আনলাকি 13, মানুষ ভয় পান 13 সংখ্যা ব্যবহার করতে, মানুষ ভয় পান 13 নাম্বারটি নাকি, এটা অ্যাকচুয়ালি পাশ্চাত্যের প্রভাব, যে 13 সংখ্যাটিকে অশুভ মনে করা হয়। সত্যি কি অশুভ 13 সংখ্যা? আমার তো মনে হয় যে তাহলে যে অর্থ বৃদ্ধির সব থেকে বড় উৎসব ধনতেরাস, সেই উৎসবটা পালনই করা হতো না। এবং আজকাল ধনতেরাস, সুবর্ণাদি, মানে দেখুন ভারতের অন্যান্য শহরে, মহারাষ্ট্রে, গুজরাটে আপনি যখন যাবেন হই হই করে পালন হয়, সেখানে সোনা এবং ডায়মন্ডের দোকান সারা রাত্রি খোলা থাকে, এবং ধনতেরাসের সেলের সাথে অন্য কোনো সেলের তুলনা হয় না। হ্যাঁ, কয়েক কোটি টাকার বিজনেস এক রাত্রিরে করে রাখেন যারা ডায়মন্ড মার্চেন্ট তারা, এবং যারা গোল্ড মার্চেন্ট তারাও অলমোস্ট। তো সুতরাং সেক্ষেত্রে, এবং আমাদের কলকাতাও কিন্তু এখন পিছিয়ে নেই না। অবশ্য বাঙালিরা দেখুন সেই প্রাচীনকাল থেকে যার যা প্রথা আছে সেগুলো গ্র্যাব করে নিজের করে নিতে বাঙালিদের কোনো তুলনা নেই। হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে। করবা চৌথ চালু হয়ে গেছে। তো যাই হোক, ধনতেরাস ব্যাপারটি হচ্ছে ধন ত্রয়োদশী এটিকে বলা হয়। তো ধন ত্রয়োদশী যে লক্ষ্মী পূর্ণিমা থেকে, অর্থাৎ কোজাগরি পূর্ণিমা থেকে 13 দিনের মাথায় যে নতুন পক্ষটি শুরু হচ্ছে, কৃষ্ণপক্ষ, সেই 13 দিনের মাথায় যে তিথিটি হয়, এবং সেটিকে মনে করা হয় যে একটি অর্থ বৃদ্ধির একটি অত্যন্ত উপযুক্ত তিথি, এবং এটাকে ধনতেরাস বা ধন ত্রয়োদশী বলে এটাকে পালন করা হয়। এবং এই গল্পটিও আমি ইতিপূর্বে কোনো না কোনো অনুষ্ঠানে বলেছিলাম যে মহারাষ্ট্রে মোটামুটি লোখান্ডওয়ালার কাছে একজন, মানে পাঞ্জাবি, অমৃতসর তার অরিজিনাল জায়গা, তার একটি বিশাল মানে স্পোর্টস বিজনেস, মানে আইটেমের বিজনেস রয়েছে। তার 13টি ফ্লোরই রয়েছে তার, এবং 12টি ফ্লোর পর্যন্ত তিনি তার বিজনেস সেন্টার করেছেন। 13 নম্বর ফ্লোরটি পুরো ফাঁকা। তা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ক্যা বাত হ্যায় ভাইয়া, এ কিস লিয়ে? তখন বলেছে যে ম্যাডাম জি, তো 13 को हम सब अनलकी मानते हैं, इसलिए 13 को हम खाली रखा। खाली কি কেন রেখেছেন না, এটা আমি মেডিটেশন সেন্টার বানিয়ে দিয়েছি। হ্যাঁ, ইসমে যে আসবে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই এটাতে মেডিটেশন করবে, क्योंकि सब कुछ 13। এটা ভালো মন্দ বিজনেস সেন্টার কেমন চলবে না, 13 নম্বর ফ্লোরটা তোমার। তো সুতরাং কাজে 13-র এই কোপ তো আমার ওপর পড়েনি, উল্টে সেই বলেছিলেন যে আমার দিন দুগ্নি রাত চৌগ্নি, আমার উন্নতি হয়ে যাচ্ছে। তো
তো আমাকে তিনি বাস্তু ভিজিট করতে ডেকেছিলেন, তখন আমি জিনিসটা তো এটা দেখেছিলাম এই রকমভাবে। তার অর্থাৎ 13 সংখ্যাটিকে তিনি টোটালটা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত করে দিয়েছেন, এবং 13 নম্বরের মিথ থেকে আমার মনে হয় যে আমাদের বেরিয়ে আসার একদম আমাদের কিন্তু সময় কিন্তু এসে গেছে। আরেকটি জিনিস যেটা হয়, 13 নম্বর সংখ্যাটি দেখুন 3 আর 1 4, তো যেহেতু আমি নিউমারোলজিটা করি, রাহুর নাম্বার, তো রাহুকে অনেকে ভয় পান মানুষজন। আমি মনে করি সুবর্ণাদি, রাহু যদি আপনার ভালো হয় বা রাহু আপনাকে যদি ফেভার করে, রাহু এই কলিযুগ, তো এই কলিযুগে রাহু আপনাকে যা দিতে পারে সেটা অন্য কোনো গ্রহের ক্ষমতা নেই। হ্যাঁ, একটাই উদাহরণ দেব, মুকেশ আম্বানি। তো সুতরাং এবার বুঝতে পারছেন রাহু আপনাকে কি দিতে পারে। কাজে 13 ভয় থেকে আপনারা প্লিজ মুক্ত হয়ে যান। তবে এইটা একদম বাস্তব যে ধনতেরাসে এখন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, একদম ধনতেরাসে বেচা কেনা, প্রচার প্রচন্ডভাবে বেড়েছে। এই যে কেনার কথা, হ্যাঁ, ধনতেরাসে মানুষ কিনবে কি, এটা একটা বড় বিষয়, কারণ সবাই সোনা দানা হয়তো কিনতে পারে না, কিন্তু সোনার যা মূল্য, হ্যাঁ যা মূল্য, আর এখন তো দরজার বাইরে হয়ে যাচ্ছে। একদম একদম। সেক্ষেত্রে আমি এটাও কিন্তু প্রেডিকশন করেছিলাম যে সোনা কিন্তু লাখের ঘর ছোবে। হ্যাঁ, এখন তো দেখতেই পাওয়া যাচ্ছে, এই দেখতে পাচ্ছি। তো আমরা কিনবো কি? এক্স্যাক্টলি। দেখুন, এটা ব্যাপারটা হচ্ছে যে আপনার নাম্বারের ওপর অনেক সময় ডিপেন্ড করে কোন ধাতু কিনলে আপনার ওপর শুভ। কিন্তু ধনতেরাসে মানুষ মূল্যবান জিনিস কিনতে চান এবং মনে করেন যে এর মাধ্যম দিয়ে মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন। সামর্থ্য থাকলে অবশ্যই সোনা, হিরে, মানে প্রেশাস স্টোন যেগুলো আছে, এটা ছাড়াও পোকরাজ, পান্না, রুবি আপনারা কিনতেই পারেন, কেনার কোনো আপার লিমিট নেই, যেটা খুশি। এবং মারোয়ারিরা আমি দেখেছি, সুবর্ণাদি, আমার তো অনেক নন বেঙ্গলি ক্লায়েন্টও আছেন, তারা কিন্তু ফ্ল্যাট বুকিং করেন, গাড়ি কেনেন ধনতেরাস, মানে সম্পত্তি করেন, সম্পত্তি মানে অ্যাসেট। হোয়াট ইজ অ্যাসেট? ধনতেরাস হচ্ছে অ্যাসেট, মানে নিজস্ব নামে করে নেওয়ার হচ্ছে একটি তিথি, হচ্ছে ধনতেরাস, যাতে ওরা মনে করে বরকত হয়, মানে সমৃদ্ধি হয়। তো সুতরাং শুধু সোনা দানা না, আপনি সোনা কিনতেই পারেন আপনার শখ থাকলে, ইচ্ছে করলে, এবং অ্যাসেট হিসেবেও কিনতে পারেন, কিন্তু সঙ্গে কিনবেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ধাতু রূপো। মানে সাদা, হ্যাঁ, রূপোর যে কালার, এবং সেইটা কিন্তু অবশ্যই আপনারা নেবেন। সেক্ষেত্রে পিওর রূপোর কয়েন লক্ষ্মী গণেশ দেওয়া নিতে পারেন, লক্ষ্মী গণেশ না থাকলে আপনারা স্বস্তিক নিতে পারেন, ওং লেখা নিতে পারেন, পদ্ম ফুলের, মানে বিভিন্ন ছাঁচের তো হয়, সুতরাং সেই আপনারা নিতে পারেন। আর যেটা হচ্ছে রূপোর কয়েন নেবেন, রূপোর গয়না আপনারা নিতে পারেন। অন্য কিছু যদি কিনতে সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে আপনারা রূপোর পায়েল বা রূপোর নুপুর কিনতে পারেন, সেটা ভয়ঙ্কর কিছু দাম না। এবং এর সাথে রয়েছে স্টিলের একটি বাসন। আপনারা দেখবেন বড় বড় মারোয়ারি, গুজরাটি, মানে যারা ডায়মন্ড মার্চেন্ট, ধনতেরাসের শুভ মুহূর্ততে না সুবর্ণাদি, এরা কিন্তু স্টিলের একটি বাটি বা স্টিলের একটি থালা কিন্তু অবশ্যই কেনেন। ওটাও কিন্তু হিসাব মতো সাদা ধাতু, ওটা হিসেব মতো সাদা, এবং হচ্ছে রূপলি আভা দেয় স্টিল থেকে। রূপোতে যেমন রূপলি আভা, স্টিলেও কিন্তু রূপলি আভাটা আসে। সুতরাং একটি স্টিলের বাসন অবশ্যই, সেটাতে আপনার ঠাকুরকে জল, মিষ্টি, বাতাসা যেটা আপনাদের মনে চায় সেটা আপনারা কিন্তু নিবেদন করবেন। তো সুতরাং সেটা কিনবেন। আর একটি জিনিস যেটা নিয়ে একদম সেই দিন মারামারি হয়, যেটা ফুল ঝাড়ু। হ্যাঁ, মানে এই বিষয়টা কি, ফুল ঝাড়ুর বিষয়টা মনে করা হয় যেটা, যে এটাতে আপনার লাইফে যত কিছু মানে ব্লকেজ, নেগেটিভিটি যা কিছু আসে, সেটা একদম আসে বলে না, একদম ঝাড়ু দিয়ে বিদায় করো। এটা আর কি সমস্ত, মানে আপনার পরিবারকে এবং আপনার বাস্তু থেকে যত কিছু মানে খারাপ জিনিস আছে, সমস্ত কিছু ঝাড়ু দিয়ে বার করে দেওয়া হবে। ঝাড়ুটা হচ্ছে আত্মরক্ষা এবং প্রোটেক্টেড থাকার একটা জিনিস, এবং ধনতেরাসের ঝাড়ুটি কিন্তু অবশ্যই কিনতে হয়। এটা তো গেল আমাদের ধনতেরাসে। আরেকটি জিনিস, ছোট্ট একটা জিনিস বলে দিই, ধনতেরাসে কোনো কেউ বা কারা যদি টিকটিকি সেদিন দেখতে পান, এটা অবশ্যই জানবেন আপনার ভাগ্যে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু সৌভাগ্য আসতে চলেছে। তো সবাই বাড়ি খুঁজে টিকটিকি, টিকটিকি আয় তুই দেখা দে, টিকটিকি তাড়াবো না, আয় তুই দেখা দে। কিন্তু ওটা কিন্তু ওইভাবে আয় দেখাতে হবে না, ও দেখা দিলে তবে মনে করা হয় যে সেইটা সেদিন, হ্যাঁ, সৌভাগ্য।
আর দেখুন, পেঁচা তো আমাদের নিজেদের দোষেই আমরা সব বন বাঁধার ধ্বংস করে ফেলছি। পেঁচারা বেচারা থাকে কোথায়, থাকতে পারবে কোথায়? কাজে যদি কেউ পেচকের দেখা পান, সেটা মনে করা হয় মহা সৌভাগ্য। একদমই তাই, মহা সৌভাগ্য। একদম। তবে একটা বিষয়, সেটা যেমন ধনতেরাসে আমরা কেন এগুলো করি, তার কারণ হচ্ছে আমার ধনসম্পদ বৃদ্ধি থাকে এবং উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের উত্তর পুরুষ, আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্ম, তারাও যেন অর্থনৈতিক সমৃদ্ধশালী একটা জীবনযাপন করতে পারে। কারণ কোনো বাবা মাই আর চান না যে তারা লাইফে যে স্ট্রাগলটা করেছেন, যে কষ্টটা করেছেন, তার সন্তানরাও সেই একই কষ্টটা পাক। একদম। তো সুতরাং সেটাও একটা বড় ব্যাপার, যে ধরুন অনেক সম্পন্ন পরিবার, তারা নিজেদের অনেক আছে, কিন্তু তারা শিওর হতে পারেন না যে তার সন্তানও এই ধারাটা বজায় রাখতে পারবে। তো যে সমৃদ্ধভাবে সে বড় বলে না, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, কিন্তু সোনার চামচ মুখে নিয়ে সে সারা জীবন চলতে পারবে। তো কাজে সেটার জন্যও কিন্তু এই ট্র্যাডিশন বজায় রেখে চলাটা আমার মনে হয় উচিত। একদমই তাই। তবে এই আরো ধনসম্পদ বৃদ্ধির জন্য আর কি দিক রয়েছে আমাদের, এটাও একটু আজকে এটা একটা আছে। প্রথম কথা হচ্ছে আপনার বাস্তুকে সেক্ষেত্রে কিন্তু শুদ্ধ করাটা খুব দরকার। দেখতে হবে বাস্তুতে যেন রাহুর বাস না হয়। অনেকে দেখবেন অনেক বড় বড় বাড়ি রয়েছে, সেক্ষেত্রে আপনারা দোতলায় রয়েছেন, একতলার ঘরগুলো ব্যবহারই করেন না, দিনরাত্রি জানলা বন্ধ করা রয়েছে এবং ঘরগুলো বন্ধ করা রয়েছে। সেক্ষেত্রে বলবো প্রত্যেকে দিনের 1 ঘন্টা অন্তত ঘরের জানলাগুলো খুলে রাখবেন, যাতে বন্ধ ঘরে কিন্তু সুবর্ণাদি রাহুর বাস হয়। সে ঘর যদি ব্যবহার না হয়, সে ঘরে যদি মানুষের পা না পড়ে রেগুলারলি, এবং সে ঘর যদি ধোয়া মোছা পরিষ্কার না হয়, সেক্ষেত্রে কিন্তু রাহুর বাস হয়। আচ্ছা। এবং রাহু যেমন তুলতে পারে, রাহু সেরকম ফেলতেও পারে। এবং রাহুকে বাস করতে দিলে ঘরের মধ্যে কিন্তু সমস্যা আছে। সুতরাং কেউই চান না যে রাহু তাকে সমৃদ্ধ করুক, বিজনেস ওয়াইজ, কেরিয়ার ওয়াইজ, অর্থনৈতিক, ইটস ওকে, কিন্তু ঘরে রাহু বাস করতে দিলে কিন্তু আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে। এবং বাড়িতে ব্রহ্মস্থান বলে একটি স্থান হয়, এটা আপনার ফ্ল্যাট কিনলেও ফ্ল্যাটে ব্রহ্মস্থান থাকবে, আপনার বাড়ি থাকলেও কিন্তু ব্রহ্মস্থান থাকবে। বাস্তু শুদ্ধ রাখার বা ভালো রাখার সবথেকে একটু ভালো রাস্তা হচ্ছে ব্রহ্মস্থানটা হালকা রাখতে হয়। আমাদের যেমন সারা শরীরের মধ্যে মাথাতে আমরা যদি 4খানা ইট নিয়ে চলি, আমরা সুস্থভাবে চলাফেরাটা করতে পারবো। ঠিক সেরকম মাথাটা যেরকম আমাদের হালকা রাখা উচিত। ডাক্তাররা কেন বলেন অতিরিক্ত টেনশন নেবেন না, স্ট্রেস নেবেন না, যাতে আমাদের মাথাটা না ব্লক হয়ে যায়। সো বাড়ির ব্রহ্মস্থানটা হচ্ছে কালপুরুষের একটি বিশেষ স্থান, মস্তিষ্ক। সুতরাং সেই জায়গাটিকে আপনারা কিন্তু ফাঁকা রাখার চেষ্টা করবেন, বা যদি জিনিসপত্র বা ফার্নিচার থাকেও সেখানে ভয়ঙ্কর ভারী কিছু জিনিস কিন্তু রাখবেন না, হালকা হালকা জিনিসপত্র রাখবেন। সেখানে কিচেন ইউটেন্সিলস অন্তত আপনারা সেখানে রাখবেন না। একদম। আমি একটুখানি বলে রাখি, আমরা আবার আলোচনায় আসবো। সেটা হচ্ছে যে আপনারা প্রথমত বলবো যে অনলাইনে আপনারা তো পাচ্ছেনই শ্রীময়ীকে, তবে যে ফোন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। লক্ষ্মী পুজোর পরই চেম্বারগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে। এখনো পর্যন্ত অনলাইনেই ব্যাপারগুলো লক্ষ্মী পুজো পর্যন্ত থাকবে। বিচার থেকে প্রতিকার, হ্যাঁ, বিচার থেকে প্রতিকার এবং রেমেডি তার বাড়িতে যাওয়া, একদম হোম ডেলিভারি হিসেবে একদম কুরিয়ারে চলে যাচ্ছে। একদম। নাম্বারগুলো বলে দিচ্ছি একবার, অবশ্যই আপনারা দেখে নিন। 9330955723 একটি নাম্বার, 6291355429 দুটি বুকিং ফোন নাম্বার। এছাড়া একটি এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেটি 7439081851। এটা এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। এখানে কিন্তু আপনারা ফোন করতে পারেন, এগুলো সব ফোন মিনস হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো ফোন নয়। এই 3টি নাম্বার বললাম, এগুলো কিন্তু এখন অনলাইনের জন্যই আপনারা করতে পারেন যোগাযোগ। আর বাকি কিন্তু এই লক্ষ্মী পুজোর পরে আবার কিন্তু চেম্বার ওপেন হয়ে যাবে। এক ঝলক বলে রাখি, নর্মাল ওনার চেম্বার থাকে হচ্ছে মঙ্গলবার করে দক্ষিণেশ্বরে, রাশিচক্রতে ওনার চেম্বার থাকে, এখন নেই, সব লক্ষ্মী পুজোর পরে আবার শুরু হবে। রবিবার করে ওনার চেম্বার থেকে গড়িয়াহাট ভাগ্যচক্র, শুক্রবার করে চন্দননগর চেম্বার থাকে। এছাড়া প্রত্যেক মাসে প্রথম সপ্তাহ ত্রিপুরা আগরতলায় চেম্বার, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহ দুর্গাপুর চেম্বার। এই সমস্ত চেম্বার যা অ্যানাউন্সমেন্ট হলো, এগুলো সব আফটার লক্ষ্মী পূজা আপনারা কিন্তু পাবেন। হ্যাঁ, একদম। আমরা যতটুকু সময় রয়েছে আর একটুখানি যদি আমরা এই অর্থোন্নতি যে আজকে এপিসোড চলছে তার মধ্যে যেটা ধরুন বলেই দিই, অনেক সেফ বা লকার যেটাকে বলা হয়। হ্যাঁ, অনেকেই আমাকে বলেন শ্রীময়ী উপার্জন তো আমার হাজব্যান্ড ভালোই করেন, বা আমিও ইনকাম করি, আমিও একটা ভালোই চাকরি করি,
কাজে টাকা নেই বা টাকা আসে না বলাটা ঠিক নয়, কিন্তু কি জানো, কিছুতেই টাকাটা সেভ করতে পারি না, জমে না, টাকাটা বেরিয়ে যায় যে কোনো ভাবে হোক। প্রথম দুটো জায়গা আছে, ফার্স্ট অফ অল দেখতে হবে আপনার রাহুটা আপনার হরোস্কোপের কোন জায়গায় আছে, বা বাড়ির পজিশনটা কি আছে, বাস্তু ঠিকঠাক আছে তো, সেখানে রাহুটার কি গন্ডগোল করছে, এই দুটো জায়গা অবশ্যই দেখতে হয়। প্রয়োজনে বাস্তু শোধন এবং হরোস্কোপে যে রাহুর জায়গাটা, সেটাকে রাহুকে একটু শান্ত করার উপায়, বৈদিক উপায়ও আছে, অ্যাস্ট্রোলজিক্যাল পন্থাও আছে, দুটো পন্থা গেল। 3 নম্বর পন্থাটা হচ্ছে টোটকাতে কতটুকু করা যায়, যারা এগুলো করতে পারছেন না, তো সেক্ষেত্রে হচ্ছে যে সেফ বা লকার। সেফ মানে কিন্তু অ্যাকচুয়ালি ঠিক লকার নয়, এটাকে সেই সিন্দুক বলে। হ্যাঁ, এই সিন্দুক, সেফটাকে অ্যাকচুয়ালি সিন্দুক বলে। আমাদের প্রাচীনকালে জমিদার বাড়িতে সিন্দুক থাকতো, অনেক বড় লোক বাড়িতে আজকাল হ্যাঁ থাকতো, সেটাকে ঘুরিয়ে এরকম করে ঘোরানো হতো, এবং এখনো মানে মারোয়ারি গুজরাটি বিজনেসম্যানদের বাড়িতে সিন্দুক থাকে, হ্যাঁ ওরা মেনটেন করে, এবং বিশেষ মানে কন্ডিশনে ওরা কিন্তু মহিলাদের অ্যালাও করে না সিন্দুকটা ছোঁয়ার জন্য। এবং রেগুলার কিন্তু ওর সিন্দুকের পুজোটা কিন্তু হয়, এবং এই যে আসছে ধনতেরাসের দিন এবং দীপান্বিতা অমাবস্যা, কারণ ওদের হাল খাতাটা সুবর্ণাদি শুরু হয় হচ্ছে কালী পুজো টু কালী পুজো, মানে দেওয়ালি টু দেওয়ালি। আমাদের যেটা পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া, ওদের দিওয়ালি টু দেওয়ালি হিসেব এক বছরে ক্লোজ হয়, পরের বছরের হিসেব শুরু হয়। তো সুতরাং সেই হিসেবের খাতাও ওখান থেকে বেরোয়, এবং ওদের বান্ডিল টাকা, বান্ডিল ব্যবসার যে সমস্ত জিনিসপত্র এবং ভাইটাল ডকুমেন্টস, ধরুন ফ্যাক্টরি কিনেছে ইত্যাদি প্রভৃতি, বড় ফ্ল্যাট কিনেছে, কমপ্লেক্স কিনেছে, ওরা তো কমপ্লেক্স কেনেন, তো সুতরাং সেইগুলো কিন্তু ওরা সব সেফে কিন্তু ওরা রাখে সেই সিন্ধুকে। কিন্তু এখন হচ্ছে কি ডিজিটাল ছোট সেফ হচ্ছে জায়গা, এটা গৃহস্থ মানুষরাও কিন্তু কালেক্ট। আপনি কোথাও বেড়াতে গেলে আপনার দেখবেন, যদি ভালো হোটেলে থাকেন সেখানেও আপনাকে সেফটা দেবে, যাতে আপনার গয়নাগাটি ইত্যাদি প্রভৃতি ক্যাশ আপনি সেখানে রেখে আপনি পাসওয়ার্ড দিয়ে বেরিয়ে যেতে পারেন। তো সুতরাং একটা জিনিস হচ্ছে, আমরা নর্মালি টাকা পয়সা বা হালকা ফুলকা ছোটোখাটো জিনিস আমরা কি রাখি, আমরা ড্রয়ারে রাখি, বার করি মানে নিত্যদিন আমরা দেখতে পাচ্ছি আমার ওখানে কত টাকা ঢুকলো, কত টাকা বেরোলো, গয়না ওখানে কি আছে কি নেই। তো সেফটা হচ্ছে সেফ ওয়েতে রাখা, যেটা আপনার রেগুলার চোখে পড়ে না। দেখুন আমাদের চোখে আমরা চাই বা না চাই, যখন আপনি দেখেন অর্থের পরিমাণটা অনেক বেড়ে গেছে, ও বাবা এত টাকা হয়েছে তো, তো এই জিনিসটা অর্থকে কিন্তু কমিয়ে ঘাটাতে থাকে, কমাতে থাকে, নিজের নজরও কিন্তু মানুষের নিজেকে লেগে যায় অনেক সময়। সুতরাং সেটার জন্য একটা ডিজিটাল লকার বা ডিজিটাল সেফ কিন্তু আপনারা নিজেদের বাড়ির আলমারির মধ্যেই রাখতে পারবেন, এবং এমন কিছু ধরুন দরকার পড়লে বাড়ির পেপার সেখানে রেখে দিন, হ্যাঁ ভাইটাল কিছু কিনেছেন সেটার বিলটা ওখানে আপনারা রেখে দিন, টাকা পয়সা গয়না কিছু তো এখানে সরিয়ে রেখে দিন, অন্তত তাতে দেখবেন সেটা কিন্তু সেফ ওয়েতে থাকবে, এবং সেটা বৃদ্ধি বা বরকত হবে। সেটা এই ধনতেরাসে পুজো করবেন, এবং যে কোনো বৃহস্পতি শুক্রবার কিন্তু ওটার পাশে, এবং মা লক্ষ্মী গোলাপের গন্ধে খুব তুষ্ট হন, গোলাপের আতর, নো পারফিউম, কারণ পারফিউমে অ্যালকোহল থাকে, মা লক্ষ্মী অ্যালকোহল থেকে শত হাত দূরে থাকেন। আতরটা হ্যান্ডমেড এবং তাতে অ্যালকোহল থাকে না, সুতরাং গোলাপের আতর কিন্তু আপনারা তাতে ছড়িয়ে দেবেন, দেখবেন আপনার সেফ কিন্তু আপনার দুঃসময় আপনাকে সেফ করে দেবে। এটা একটা খুব ভালো একটা এপিসোড, যেহেতু আমাদের এই অনুষ্ঠান একদম, যেহেতু আমার প্রচুর অবাঙালি ক্লায়েন্ট আছেন, দেশেও রয়েছেন দেশের বাইরেও রয়েছেন, তো তাদের কিছু পন্থা আমার মনে হয় যে আমাদের অনুসরণ করা উচিত, শুধু উৎসবে গা ভাসিয়ে খরচ না করে কিছু জিনিস আমাদের ওদের থেকে শেখা উচিত। তো সে কারণে আমি শেয়ার করলাম, যারা উপকার পাবেন জানাবেন। একদমই তাই। আজকে সত্যি আমাদের এই অনুষ্ঠান একটু অন্য ধরনের, এবং খুব নর্মালি গাইডলাইন্স বা শ্রীময়ী অনুষ্ঠান মানে খুব ইনফরমেটিভ অনুষ্ঠান হয়, তবে হ্যাঁ আজকে কিন্তু ট্যারো কার্ড ছিল না, এই জন্য ট্যারো কার্ড ছিল না কারণ আজকে ডিসকাশনটা অনেকটাই বিস্তৃত ছিল, এবং যেটা খুব প্রয়োজনীয়। সামনেই আসছে এবার মা লক্ষ্মীর আরাধনা, কোজাগরী লক্ষ্মী পুজো, আর একটা ছোট্ট টিপস 1 মিনিটের মধ্যেই বলে দিই, একটা তেজপাতা নিন, তেজপাতা নিয়ে আপনার উইশটা লিখে, মানি নাম্বারটা লিখে ফু দিয়ে ইউনিভার্সে উড়িয়ে দিন, দেখুন টাকা আসবে। এটা কিন্তু একটা টিপস ফর কোজাগরী লক্ষ্মী পূজা বলতে পারি। সুতরাং একদম ধনতেরাসেও আমরা কি করব এবং কোজাগরী লক্ষ্মী পূজা কি করব আমরা জানলাম। আপাতত বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানের জন্য অবশ্যই শ্রীময়ের জন্য অপেক্ষা থাকবো। অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ আপনাদের জানাই। ভালো থাকবেন, নমস্কার।